কি মাধব রে দয়া করে করে নিও মোরে নাহি রে রে করি ও কি মাধব রে দয়া করে করে দিও নাই পারে করি। হরিশ্চন্দ্র তাকেই তাই দান করেছিলেন, যে যা চেয়েছিল তাকে তাই দান করেছিলেন। এটা বড় অহংকার ছিল হরিশ্চন্দ্রের। এই অহংকার ছিল বলে হরিশ্চন্দ্রের গুরুদেবকে বিশ্বামিত্র, গুরুদেব বিশ্বামিত্র একদিন সমস্ত কিছু হরণ করলেন, কেড়ে দিলেন। হরিশ্চন্দ্র, তোমার কাছে যে যা চায় তুমি নাকি তাকে তাই দান করো। আজ তুমি আমায় দান করো, আমি তোমার কাছে দান চাইতে এসেছি। অহংকার ছিল বলে গুরুদেব বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের যা কিছু ছিল সমস্ত কিছু হরণ করলেন, কেড়ে নিলে। সমস্ত কিছু হরণ করবার পরে কেড়ে নেবার পর গুরুদেব বললেন, হরিশ্চন্দ্র তুমি তোমায় সব কিছু দান করলে, এবার দানের দক্ষিণাটা কই? তুমি দানের দক্ষিণাটা আমায় দাও। কাউকে কিছু দান করলে তার তো দক্ষিণা দিতে হয় বাবা, তাই না? যেই না দানের দক্ষিণা চেয়েছে, হরিশ্চন্দ্রের তো আমার বলতে কিচ্ছু ছিল না, কে দেবে না? গুরুদেবকে সেই দানের দক্ষিণাটা কে দেবে? একটি সম্বল ছিল, একটা পুত্র আর ওই একটা স্ত্রী, এই ব্যতীত আর কিচ্ছু ছিল না। অহংকার করলে তার পতন হবেই মা, সেটা আজ হোক কাল হোক হবে, দুদিন আগে হোক আর দুদিন পর হোক হবে। স্ত্রী আর পুত্র ব্যতীত তার কোনো সম্বল নেই। এখন গুরুদেবকে তো দক্ষিণা দিতে হবে, কি করবে? নিজের স্ত্রীকে বন্ধক রাখলেন। আপনি পারবেন নিজের স্ত্রীকে বন্ধক রেখে গুরুদেবকে দানের দক্ষিণা দিতে? স্ত্রীকে বন্ধক রেখে গুরুদেবকে দানের দক্ষিণা দিতে? আর এই অহংকারের ফলে হরিশ্চন্দ্রের শেষ পরিণতিটা কি হয়েছে? অবশেষে সে শ্মশানে মরা পোড়ার কাজ করতেন, অর্থাৎ চণ্ডালের কাজ করতেন। সভ্যা কিন্তু জানে না হরিশ্চন্দ্রের স্ত্রী হলো সভ্যা। একমাত্র পুত্রকে নিয়ে এক বৈষ্ণবের গৃহে দাসত্ব করছিলেন, কিন্তু প্রভুর লীলা বুঝা বড় নয়। একদিন ফুল তুলতে গিয়ে বাগানে একমাত্র পুত্রের সর্পদংশনে মৃত্যু হয়ে গেল। সভ্যা মৃত পুত্রকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শ্মশানে গেলেন। সন্তানের তো শেষকৃত্যটা করতে হবে, কিন্তু সভ্যা জানে না হরিশ্চন্দ্র এই শ্মশানে মরা পোড়ার কাজ করেন। এখন যেই না ছেলের শেষকৃত্য করতে যাচ্ছে, হরিশ্চন্দ্র বলছে, ওগো কে তুমি, কোথা থেকে এসেছো? তুমি যে তোমার সন্তানের শেষকৃত্য করতে এসেছো। এই শ্মশানের শেষকৃত্য করতে গেলে একটা কড়ি লাগে, সেই কড়িটা কি তোমার কাছে আছে? সভ্যা অঝোর ধারায় ভেসে গিয়ে মৃত সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, খোকা রে তুই ছেলে, তুই ছেলে একমাত্র রাজার ছেলে। তোর বাবার কাছে যে যা চেয়েছিল তাকে তাই দান করেছিল রে, কিন্তু আজ আমাদের এমনই ভাগ্যের নির্মম পরিহাস। শেষের দিনের শ্মশানে যে কড়িটা দেব,
সেই কড়িটাও যে আমাদের কাছে নেই রে। যেই অমন করে বলেছে হরিশ্চন্দ্র চমকে উঠেছে, কে কে তুমি? কি গো তোমার নাম? কোথা থেকে এসেছো তুমি? আর বুঝতে বাকি রইল না, কারণ প্রভুর লীলা বোঝা যে বড়দা। সে কানে বা হাসা, আবার কানে বা কাদা। হরিশ্চন্দ্র চিনতে পেয়ে আর বিলম্ব না করে মৃত সন্তানকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে সঙ্গে করে যিনি ভবনদী পার করেন, তার নাম কি বাবা? তার নাম ছিল মাধব পাটনি। ভবনদীর পার ঘাটাতে গিয়ে ওই মাধবীকে ডেকে ডেকে বলছে, মাধব, ও মাধব, ও কি মাধব রে, দয়া করে করে নিও, মোরে নাহি পারের করে। ও কি মাধব রে, দয়া করে করে দিও, নাই পারে করি। কি মাধব রে, দয়া করে করে দিও, নাই পারের ও কি মাধব রে, দয়া করে করে নিও, মনে নাহি পারের করে। ও কি মাধব রে, দয়া করে দিও, মোর নাই পারের করি। হরি বল, হরি বল, হরি বল।
পুবের বেলা পশ্চিমে জয় গরি নাই রে মাধব আমার পাড়ের করি রে। আর পুবের বেলা মাধব পশ্চিমে যায় গরি নাই রে মাধব আমার পানের করি রে। আর পূবের বেলা মাধব পশ্চিমে যায় গরি নাই রে মাধব বাবা পারের করি রে। পূবের বেলা মাধব পশ্চিমে যায় গরি আরে ভাই ওরে নাই রে মাধব বাবা মাধব পুবের বেলা আমার পশ্চিমে চলে পারের করি রে। ও কি মাধব রে দয়া করে করে নিও নাহি পাড়ের করি। ও কি মাধব রে দয়া করে পার করে নিও নাই পারের করে। ও মাধব এতদিন আমার কাছে যে যা চেয়েছিল রে আমি তাকে তাই দান করেছি। আজ আমার ভাগ্যের এমনই নির্মম পরিহাস। আজ আমি এই ভবনদী পার হব, সেই পারের সম্বল কাছে আমার কাছে নেই। আমি জমিদার হয়ে কি হলো রে, আমি রাজা হয়ে কি হলো আমার, কোনো কিছুই তো আমার সঙ্গে নেই। এত কিছু দান করে কি করলাম জীবনে, শেষের দিনের সম্বলটুকুই কি ও সঞ্চয় করতে পারলাম। দিল মাধব কৃপা করি একবার আমায় পার করে। সুখের রাজ্য তেজ করি আরে হইলাম মাধব আমি দিন ভিখারি রে। নিতাই গৌর হরি বল হরি বল। রাজ্য তেজ করি
হইলাম মাধব আমি দিন ভিখারি রে। আর সুখে রাজ্য মাধব ওরে তেজ করি হরি বল। হইলাম মাধব আমি দিন ভিখারি রে। সুখে রাজমাধব তেজ করি আহারে হইলাম মাধব আমি দিন ভিখারি। ওকে মাধব রে দয়া করে ফিরাও নৌকা পাহাড়ে। ও কি মাধব রে দয়া করে ফিরালো পাহাড়ে। ওকে মাধব রে হরি বল হরি বল। দয়া করে ফিরাও নৌকা পাহাড়ে। ও মাধব কৃপা করে আমায় পার করে দে না মাধব। তাই তো বাবা অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি হয় রে আগুনে পুড়িল না। আগুনে অহংকার কিন্তু আগুনেও পোড়া যায় না বাবা। হয় রে আগুনে পুড়িল না। কপালের কি লেখা হয় কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। আছে কি যে রাজা ধীরাজ, আছে কি যে রাজা ধীরাজ কাল সে ভিক চায়। কার সমান নাহি যায় চিরদিন কার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। হৃদয় গৌর হরি কার সমান নাহি যায় চিরদিন কার সমান নাহি যায়। আমরা বিপরীত শব্দ পড়েছি বাবা। আলো অন্ধকার, সুখ দুঃখ, দিন রাত্রি। দিনের পর যেমন রাত্রি হয় তেমনি যার জীবনে সুখ আছে তার জীবনে দুঃখ আসবে, আর যার জীবনে দুঃখ আছে তার জীবনে সুখ আসবে। এটা 100% শিওর। কিন্তু দুদিন আগে আর দুদিন পরে। তাই চিরদিনই কারো সমান যায় না বাবা। আজকে যে রাজা কাল সে ভিখারি, কাল যে ভিখারি আজ সে রাজা। হরি বল। তাই যদি ভিখারি যদি হতে হয়, কিসের ভিখারি হবে? কৃষ্ণ নামের তোমরা ভিখারি হও। প্রভুর কাছে যদি এই নিবেদনটা থাকে, এই নিবেদন যদি আমাদের থাকে, প্রভু অন্য কিছু চাই না ভিক্ষা, যদি আমায় কিছু দিতে হয় কৃষ্ণ নাম তো তুমি একবার আমায় ভিক্ষা দাও। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি। প্রেম সে বাবা কৃষ্ণ বিনা
নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভিখারি আমি কৃষ্ণ নামে, ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। জানি না ভজন আমি, জানি না সাধন, কি দিয়ে পুজিব বলো ওরাঙ্গা চরণ। আর জানি না ভজন আমি, জানি না সাধন, কি দিয়ে পুজিব বলো ওরাঙ্গা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। তুমি যে সৃষ্টি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা ও গো দয়াময়। বাবা বাবা, তুমি যে সৃষ্টি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা ও গো দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ বিনা নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াময়, যদি আমায় কিছু দিতেই হয়, শেষের দিনে আমায় কৃষ্ণ নামটুকু আমায় ভিক্ষা দিও। আহা কেন? এই নাম ছাড়া তোমার সঙ্গে আর কিছু যাবে না। যেদিন ভবলীলা সাঙ্গ হবে সেদিন দেহের প্রাণটা চলে যাবে। এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সাধের প্রাণটা চলে যাবে। আর ওই বন্ধু বান্ধবেরা কি দেবে? যাকে আমার আমার করে, যাকে আপন ভেবে সারা জীবন তুমি গাধার মতো খেটে গেলে, যাকে আপন ভেবে, যার জন্য বাবা প্রমাণ
আপনারা নিজেরাই যে স্ত্রীর জন্য এত কিছু করছেন, যে পুত্রের জন্য এত কিছু করছেন, যাদের জন্য এত কিছু করে সংসারের মায়ার বন্ধনে পড়ে আমার আমিত্ব করে জীবনে কোনোদিন ভাগবত ভক্ত সঙ্গ করার সময় হলো না, জীবনে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে একটু সঙ্গ করার সময় হলো না, জীবনে কোনোদিন কীর্তন আশ্রয়ে এসে কীর্তন করার সময় হচ্ছে না, একটু আস্বাদন করার সময় হচ্ছে না। কেন? যাদের জন্য খেটে মরছেন, যেদিন চলতে পারবেন না ওই স্ত্রী ওই পুত্র কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো, সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি সে কিনা আমায় বলেছ। তাই তত্ত্বদর্শী বলেন কাঁদতে যদি হয় ভগবানের নামের প্রেমে কাঁদো, সংসার মায়ার জালে পড়ে কেঁদো না। সংসার মায়ার জালে পড়ে কাঁদবে, এই সংসার তোমাকে তত কাঁদাবে। আর হরি বলে যদি কাঁদো, যত কাঁদবে তত সুখ পাবে, তত আনন্দ পাবে। তাই যাকে আমার আমার করছো এরা তোমার আপন কেউ নয়। আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জায়গা, আমার জমি, জগতে যা কিছু আছে সকলেই আমার। ভেবে দেখো তাহলে আমি কার? যাকে নিয়ে আমার আমার করছে তারা তোমার কেউ আপন নয়। তাই আপন যদি করতে হয়, সম্পর্ক যদি করতে হয়, ভালোবাসা যদি করতে হয়, কার সঙ্গে করবে? আমার গৌর গোবিন্দের সঙ্গে করবে। কারণ কলিযুগের ভালোবাসা স্বার্থের ভালোবাসা, যতদিন দিতে পারবে ততদিন এই ভালোবাসা, তাই না মা? যেদিন দিতে পারবেন না, এ দেখবেন শাশুড়ি বৌমার কথা বলি, সংসারে শাশুড়ি যতদিন কাজ করতে পারে বৌমার কাছে ততদিন শাশুড়ি মা ভালো, তাই না? যেদিন শাশুড়ি মার কোমরটা ভেঙে গেল বাবা, বলে বৌমা সেদিন থেকে আর ভালোবাসে না। হ্যাঁ কি তাই না? যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা, যেদিন দিতে পারবে না, চলতে পারবে না, ভালোবাসা সেদিন থেকে কমে গেল। যাকে বলা হয় মানে কলিযুগের ভালোবাসা হলো লেবুর রসের মতো। আপনি খেতে বসেছেন, আপনার পাতে একটা লেবু নিয়েছেন, ওই লেবুর রসটা যতক্ষণ পর্যন্ত চিবানো হয়নি বাবা, দেখবেন লেবুটা ততক্ষণ পর্যন্ত কাছে থাকে, প্লেটে থাকে, তাই না? লেবুর রসটা যখন চিবানো হয়, রসটা চিবাইয়ে, রসটা নিংড়াইয়ে খোসাটা কিন্তু ফেলে দাও। ঠিক দেখবেন কলিযুগের ভালোবাসা তেমনই। যতদিন দেহে শক্তি আছে, সামর্থ্য আছে, যতদিন দিতে পারবে ততদিন সবাই ভালোবাসবে, সবাই কাছে রাখবে। যেদিন দিতে পারবে না, লেবুর খোসার মতো, সেদিন তোমায় সবাই দূরে ফেলে দেবে, কেউ তোমায় ভালোবাসবে। তাই আজকে নদিয়ার কোনো এক গৌরপ্রিয় শিরামণি ঘরের আনা জল ঢেলে দিয়ে শূন্য গাঙ্গুলি কাক্ষে করে সরধ্বনি যমুনায় কলসিতে জল ভর্তি